এই দুইটাই একসঙ্গে আসলো, কিন্তু জালও খুব পাক খেয়ে আইছে। সুন্দর সুন্দর ইলিশ দেখেন, আরো কত জাল একসঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক খালি নাও চেঞ্জ করলাম, এই যে এইটার থেকে বড় ইলিশ দেখাইলাম, ওই নাই থেকে খালি এই নাই আইলাম। মাছ কয়েকটাই ধরছে, কিন্তু বড় বড় সব মাছ। যাই আমাদের বড় মাছ আসবো। দর্শক নতুন লোক এসে দাঁড়াইলাম এনাদের নাই থেকে, নদীর মধ্যেই মানে নাও পরিবর্তন করলাম। বর্তমান ভাটায় এগুলো বলে ইলিশ কম বেশি সব নাই ইলিশ আসে। যে লোকেশনে দেখাতেছি আপনাদের, এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত মাস্টারপাড়া চর। এই যে দেখেন চরচাপড়ি অঞ্চল। পূর্বে এটি গ্রাম ছিল, এখন নাই আর কি, নদীর মাঝখানে দ্বীপের মতো চর। যাই হোক দর্শক, উদ্দেশ্য ইলিশ মাছ ধরা, জাল উঠাইতেছে এনারা। জাল তো প্রায় 5-7 কিলোমিটার আগে থেকে ফালা আইছেন। আমার ফালানের দৃশ্য আপনাদেরকে দেখানো পারি নাই, দুঃখিত। উঠাইতেছে সেই দৃশ্য দেখে, অথচ উঠানো দৃশ্যই বর্তমান ভালো, কারণ সুন্দর সুন্দর মাছ আসে। অপেক্ষায় আছি, দেখতে থাকেন। ও হাঁসপাহান মাছ। দর্শক আমরা অনেক জাল উঠাইছি, মাছ কিন্তু আসে নাই। আর যখন আসবো তখন আসতেই থাকবো, এই নিয়ম এই ভাটার। আসো গো, ডাক দাও মদনেক, ডাক না দিলে আসবো কি? দর্শক বিসমিল্লাহ বিল্লাহ, যাত্রা হয়ে গেছে। খুব সুন্দর ইলিশ, এই যে দেখাচ্ছি, দেখেন একদম লালটি কালারের। খালি ইলিশ নয়, সাথে জঙ্গলও দেখেন, এই যে জঙ্গল কিরকম ধরেন। যে নদীতে মাছ ধরতেছি এটি আমাদের আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী ব্রহ্মপুত্র নদী। দর্শক আরো একটি এসে, দুটি হয়ে গেল ইলিশ দেখতে দেখতে। বলছিলাম এটি সর্ববৃহৎ নদী ব্রহ্মপুত্র নদী। এখানে যেমনি ইলিশ মাছ, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ কিন্তু আছে এই নদীতে। আমরা শুধু ইলিশ মাছ ধরার উদ্দেশ্য করেই জাল ফেলছি এখানে। আর যে জায়গায় জাল উঠাইতেছি এখানে গভীরতা মিনিমাম ধরেন 30 থেকে 40 হাত পানি আছে। গভীর জলে মাছ বেশি থাকে। যে আরো একটি আছে, এটাও খুব জীবন্ত, এই দেখাইতেছে লাফালাফি করতেছে ইলিশ। বর্তমান ইলিশ মাছ ভালো আছে আমদানি, কারণ বর্তমান বাংলাদেশ ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, যার জন্য আমাদের নদীতে কোন দিক দিয়ে আইসে সঠিক বলতে পারি না, তবে আমাদের ব্রহ্মপুত্র নদীতে বাংলাদেশ ইলিশ মাছ ধরা বন্ধ হলে আমাদের নদীতে বেশি মাছ আসে। কয়েকদিন হলো হয়ে আছে। দেখেন তো কি জীবন্ত ইলিশ, কি লাফালাফি করে আছে। কালারও দেখেন কি সুন্দর। আরো একটি মাছ আছে কিন্তু আমাদের, এই যে আরো একটি, এটাও জীবন্ত না, এটাও জীবন্ত মাছ। খুব সুন্দর সুন্দর সাইজের মাছ। আমি বগলে পাশে যাই আপনাদেরকে দেখাইতেছি দর্শক। এই যে এটাও খুব জীবন্ত, কারণ জঙ্গল আসে, জালে আসে প্রচুর জঙ্গল। এই যে দেখেন একদম জীবন্ত মাছ, কালার গুলো খুব সুন্দর আছে। যাই হোক, এক এক করে আমাদের অনেক ইলিশ আসবো, উপরওয়ালা দিবেন সেই আশায়, সেই অপেক্ষায় আছি। দর্শক ভিডিও দেখার পাশাপাশি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আরো একটি ইলিশ আসছে, এটিও একই কালারের দেখালাম আপনাদের।
এবং যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন। আমি সরাসরি প্রতিদিনেই বললে ভুল হব না, ইলিশ মাছ ধরার দৃশ্যই আপনাদেরকে ধারণ করে দেখায় থাকি। নদীতে এসে লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাই দর্শক। এই সুন্দর সুন্দর ইলিশ মাছ বা অন্য অন্য মাছ, বিশেষত নদীর মাছ ধরার দৃশ্যই আপনাদেরকে বেশি দেখাই। সেই উপলক্ষে বলতেছি, যদি ভালো লাগে আর কি, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এই যে আরো একটি ইলিশ আছে আমাদের, এই যে আরো, এটাও কালার খুব সুন্দর। এই যে দেখেন, এটা মাত্র আসলো। এরকম একটার পর একটা মাছ উপরওয়ালা আমাদের দিয়ে আসেন আর আমরা উঠে আসি। এই যে আরো একটি মাছ আসছে, পেঁচ চাবাই পড়ুক ছাড়বো। ইলশা তো আছে, ইলশা আসা লাগে, হ্যাঁ ইলিশ আসা লাগে। খুব সুন্দর সুন্দর ইলিশ। এটা কিন্তু ডিম আছে দর্শক, ডিম থাকা ইলিশ কম, তথাপি এটার মধ্যে আছে আর কি। খুব ভালো লাগছে দেখে। আমাদের ব্রহ্মপুত্র নদী দিয়ে যে জাহাজগুলো যায় এইখান দিয়ে, এই যে দেখাইতেছি এই পাশ দিয়ে, এটাই কিন্তু মেনলি কাটাল বলি আমরা, অর্থাৎ গভীর জল যেটা, যে স্থান, সেটাকে আমরা কাটাল বলি। নদীর কাটাল দিয়ে জাহাজ যায়। যাই হোক, ইলিশ আইছে না আরো, ইলিশ আইছে, ইলিশও আইছে, জালও পাক খাইছে দর্শক, দুইটাই একসঙ্গে আইছে, একদম জোড়া ইলিশ। এই যে দেখেন, এই দুইটাই একসঙ্গে আসলো, কিন্তু জালও খুব পাক খেয়ে আইছে। সুন্দর সুন্দর ইলিশ দেখেন, আরো কত জাল একসঙ্গে আসছে। এখানে কিন্তু কোনো মাছ আসে নাই না, একসঙ্গে একদম আসছে, অনেক জাল, মাছ আসে নাই। তাহলে মাছ আমাদের কয়েকটাই হলো, 4 4 8টা আর 9টা, 8 9টা ইলিশ না আরো আছে না, 4টা 4টা 8টা 9টা ইলিশ আছে দর্শক, টোটালি 9টা মাছ আছে আমাদের। যাই হোক, ভিডিওটি যে যেখান থেকে দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা রইল। আরো আগে দেখবেন আমাদের ভিডিওগুলো। আজকের মতো মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ইতি টানছি। আসসালামু আলাইকুম।